মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতবার ফোন করছি, ফোনটা ধরছে না, রিং ব্যাকও করছে না। ব্যাপারটা আমার ঠিক লাগছে না। কতদিন পর এদিকে এলে বলো তো? আরে কি খাবে বলো? আসো আসো আসো। না না কিছু খাবো না, এমনি। আরে দাদা, নববর্ষের পুজো করেছি, একটু প্রসাদ অন্তত খাও। ফটকে ফটকে, আরে একটু প্রসাদ নিয়ে দাদার জন্য। দাদা একটু প্রসাদ খা। একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর একটু নাও না দাদা। না না ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখি যা ঠিক। বলছি দাদা একটু বসো না, একটু তোমার জন্য ভালো করে চা করি। আমার চা লাগবে না গো, একটা চাকরি লাগবে, দিতে পারবে? চাকরি আমার কাছে? কি বলছো সতুরা? হ্যাঁ, আমার ওই শাড়ি দোকানে চাকরিটা চলে গেছে জানো, খুব বিপদের মধ্যে আছি গো। যে কোনো কাজ দাও না, আমি পারবো, সব রকম কাজ করতে পারবো, বিশ্বাস করো। সতীদা, এখন দোকানে আর কটা লোক আসে বলো? তোমার বাইক আছে? বাইক? হ্যাঁ, আসলে কি বলতো, আমার দোকানে বেশ কটা হোম ডেলিভারি আছে। এবার এখন না লোক না দোকানে আসতে চায় না, ওই ঘরে বসে জিনিস আনাতে চায়। সাইকেল হলে চলবে না, বাইক সাইকেল এসব কিছুই তো আমার নেই, আমি এগুলো চালাতেও পারি না গো। তা তো চাপ হয়ে যাবে দাদা। না, আমি যদি হেঁটে হেঁটে ডেলিভারি করে আমি পারবো, হেঁটে হেঁটে দিয়ে আসতে পারবো। কি বলছো দাদা, এই বয়সে এই হেঁটে হেঁটে কত দূর করবে বলো তো? আর তারপর ওই দেরি হলে কাস্টমার খুব চোটপাট করে, তাই ওই ইয়ং ছেলেগুলোই ভরসা। বুঝতে পেরেছি গো, ঠিক আছে আসি, ভালো থেকো। আমাদের লাস্ট প্রজেক্টের রেসপন্স খুব ভালো, অলমোস্ট 28% বেশি অ্যাকর্ডিং টু ডেটা। আমি না এবার একবার মিস্টার দত্ত আর মিস্টার শর্মার সাথে কথা বলছি, কারণ ওনারা তো প্রথমে এই রিচার্জ প্ল্যানের এটা রিজেক্টই করে দিয়েছিল। শুধু রিজেক্ট নয় স্যার, ওরা তো বলেছিল প্ল্যান থেকে পুরো ব্যাক আউট করবে, আর যদি প্ল্যানটা কাজ না করে তাহলে পুরো টাকা ফেরত চাইবে। বাট এখন খেলা পুরো ঘুরে গেছে, এখন সবাই প্লিড করছে, তোমার থেকে সাজেশন চাইছে। এখন সবার মুখে একটাই কথা, 2 টাকার অনেক ক্ষমতা, মেক্স আ ডিফারেন্স। অপর্ণা দেখো, আমি মীরা দত্ত। আমি অপর্ণাকে ডাকবো? না কিঙ্কর, তুমি ডাকলেও আসবে না। আসবে না কেন? ও অফিসে থাকলে তবে তো আসবে। অপর্ণা তো অফিসেই ছিল। এখন আর তো নেই। এখন নেই মানে? এটা এত অবাক হওয়ার কি আছে আমি বুঝতে পারছি না। ও তো এরকমই করে, যখন ইচ্ছা অফিসে আসে, যখন ইচ্ছা অফিস থেকে চলে যায়। কোনো ডেকোরাম মেনটেন করে অফিসে? প্রফেশনালিজম আছে কোনো ওর? ও অবশ্য তো গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি না, সেই জন্যই মানে কলেজ কালচার থেকে এখনো বেরোতে পারছে না, ক্লাস বাঙ্ক করার কালচারটা অ্যাকচুয়ালি। আর ও তো চাকরিটা জাস্ট ফ্লুকে পেয়েছে, কোনো যোগ্যতা ছাড়াই। অপর্ণার মতন মেয়ে সিংহরার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি পাওয়ার কথা ওর। মীরা, একটু ভেবে কথা বলো। অপর্ণার কি যোগ্যতা, কেন এই কোম্পানিতে চাকরি পেয়েছে, এটা নিয়ে আমাদের মধ্যে আগে কথা হয়েছে, তুমি প্রমাণও পেয়েছো। এখন যদি আবার তুমি এই প্রশ্নটা তোলো, তাহলে তোমার কালচার নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। তুমি আমাকে এভাবে বলতে পারলে না, আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি। আমি জানি তোমার ওয়ার্ক প্রেশার রয়েছে, তাই বলে না জেনে না বুঝে তুমি একজনকে অসম্মানিত করতে পারো না মীরা। কিন্তু তুমি তো এতগুলো কমেন্ট পাস করে ফেললে অপর্ণার সম্বন্ধে। তুমি কি একবারও খোঁজ নিয়েছো একটা মেয়ে কেন এইভাবে চলে গেল? খোঁজ নিয়েছো তুমি ওর কোনো সমস্যা হয়েছে কিনা? কোনো কনক্লুশনে আসার আগে তুমি কি একবারও খোঁজ নিয়েছো একটা মেয়ে কেন এইভাবে চলে গেল? তুমি তো স্টাফ ওয়েলফেয়ারের দায়িত্বে আছো, তোমার আন্ডারে রয়েছে সেটা। আমাদের একজন এমপ্লয়ি, আমি অপর্ণা, ওর কোনো সমস্যা হয়েছে কিনা, একটা মেয়ে চলে গেল অফিস থেকে, তুমি একবারও জানার ইচ্ছে প্রকাশ করলে না। দেখো, ও তো মাঝে মাঝে এইভাবে চলে যায় না। তুমি যে কথাটা বলছো সেটা ঠিক কথা নয়। তাহলে আজকে একটা মেয়ে হঠাৎ করে কেন চলে গেল
সেটা জানার দায়িত্ব তোমার নয়? তোমার এই রেসপন্সিবিলিটিটা আমিও আশা করিনি মীরা। তাই বলি কি আমি তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলছি না তো? তাহলে তুমি অন্যের ব্যাকগ্রাউন্ড নিয়ে কেন প্রশ্ন তুলছো? স্ট্রেঞ্জ। অপর্ণা ফোনটা তুলছে না কেন? ফোন রিং হয়ে যাচ্ছে। ফোনটা ধরছে না কেন? অপর্ণা তো এরকম কোনোদিন করে না। পাবো না রে অপু, তোর বাবাটাকে হারিয়ে ফেললাম নাকি রে? মনে হচ্ছে পাবো না। মা, মাঝ রাস্তাটা এরকম করো না, আমাদেরকে এখন শক্ত থাকতে হয়। বাবাকে ঠিক পাওয়া যাবে। কোথায় যাবে মানুষটা? দাঁড়াও, আমরা ঠিক খুঁজে বার করো। আস্তে আস্তে দেখি মা, দেখি রাস্তা পার হও, দেখি। পিক আপ দ্য ফোন অপর্ণা, পিক আপ দ্য ফোন। ফোনটা ধরো, ফোনটা ধরো। দিদি বলছি যে ওই সতুর বাবাকে, অপুর বাবাকে দেখেছো গো? হ্যাঁ এখনই? দেখে যাও। কোথায় গেল? তোমার লেগে যাবে, সাইকেল আছে। কোথায় গেল? ও দাদা ওই যে ইয়ে থাকে না, আমাদের বাড়িতে সতীনাথ বসু, ওনাকে দেখেছেন? ওর বাবা চেনে না। ফের দাও। আরে তুই ওরম করে লোককে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, ছবি দেখাতে হবে। এক সেকেন্ড, সবাই তো চেনে না মা। ফোন ফোন করছি, ফোনটা ধরছে না, রিং ব্যাকও করছে না। ব্যাপারটা আমার ঠিক লাগছে না। এনিথিং রং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।